माया हि जस्य जगदण्ड शतानि सूते त्रैगुण्य तद्विषय वेद वितायमान सत्यावलम्बी परसत्य विशुद्ध सत्यम गोविंदमादि पुरुषम तमहं भजामि। भगवाনের माया शक्ति दुर्गा देवी তিনি জগতে এসেছেন তার আশীর্বাদের পসরা নিয়ে। আমরা শুনছিলাম এর আগের ক্লাসে, আগের এপিসোডে, মা তিনি জগৎ জীব যা চাইছেন ধনং দেহি জনং দেহি এই সমস্ত চাওয়া পাওয়া মা তাতে খুশি হন না। তিনি দান করেছেন কপট কৃপা, এগুলো কপটভাবে জগৎ জীব যা চাইছে দিয়ে গেছেন। মায়ের আসল কৃপা নিষ্কপট কৃপা। শিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যে স্থলে স্বীয় বিদ্যা বৃত্তিতে কৃষ্ণ ভক্তি দান করেন সে স্থলে নিষ্কপট কৃপা মা দিয়ে থাকেন। কৃষ্ণ ভক্তি দান অর্থাৎ জেল থেকে মুক্তি। ভগবান বলছেন, দৈবী হে এসি গুণময়ী মম মায়া দূরত্বয়া। আমার এই গুণময়ী মায়া দুর্গার কবল থেকে মুক্ত হওয়া কঠিন, কিন্তু মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তি। কিন্তু যখন আমার চরণে আশ্রয় গ্রহণ করে তখন তাকে আমি মুক্ত করে দিই। তো মায়ের অহেতুকী কৃপা, বিশেষ করে যারা কৃষ্ণ ভক্ত বৈষ্ণবী তাদের উপরে মায়ের বিশেষ আশীর্বাদ রয়েছে। বিশেষ আশীর্বাদ আমরা বিভিন্ন লীলাতে ভাগবতমের বিভিন্ন স্কন্ধে মহাভারতে পাই। মার কাছে অরিজিনালি আপনি কি চাইবেন, মার কাছে চাইব আমরা এই জেল থেকে মুক্ত হয়ে আমাদের স্বাধীন রাজ্য, আমাদের প্রকৃত স্বাধীনতা ভগবানের কাছে যেন আমরা পৌঁছে যাই। গীতায় ভগবান দাবি করেছেন প্রত্যেকটা জীব, মানুষ, কীটপতঙ্গ, পশু পাখি সবাই আমরা তার পরিবারের অংশ। ভগবান বলছেন, মামাই বংশ জীবলোকে জীবভূতা সনাতন মনষষ্ঠ ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি কর্ষতি। ভগবান বলছেন, হে জীবগণ, তোমরা আমার পরিবারের লোক, কিন্তু আমাকে ভুলে গিয়ে দুর্গার জেলখানায় রয়েছ। যদি তুমি আমার চরণে আত্মসমর্পণ করো তোমাকে আমি উদ্ধার করবই। তাই মা আসেন আমাদেরকে কৃষ্ণ ভক্তিতে যুক্ত করানোর জন্য। আমরা যদি কৃষ্ণ ভক্তিতে যুক্ত হই মা খুব খুশি হন, কারণ মা বৈষ্ণবী। একজন বৈষ্ণবী তিনি চান সবাই বিষ্ণু ভক্তি বা কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়ে তার জীবনটাকে সুরক্ষিত করুক। তাই মা সেই আশীর্বাদ নিয়ে জগতে আসেন, জগৎবাসীকে দিয়ে যান অনেক লীলার কথা। একটা প্রসিদ্ধ লীলা আমার গুরুদেব প্রায় বলেন, এটাও চৈতন্য মঙ্গল থেকে উদ্ধার করেছেন। তো তিনি বলছেন যে একবার ভগবান শ্রীকৃষ্ণ তিনি জগৎবাসীদের প্রতি কৃপা করার জন্য মা দুর্গাকে আদেশ দিলেন। মা দুর্গার কাহিনী শুনেন, খুব ইন্টারেস্টিং এবং খুব প্রসিদ্ধ কাহিনী, মহাপ্রসাদের কাহিনী। এই জগতে যে আমরা মহাপ্রসাদ খাচ্ছি, সেই মহাপ্রসাদ কোথা থেকে এলো? মা কৃপা করে দিয়েছেন, মা নিয়ে এসছেন কৃপা করে। একবার নারদ মুনি তিনি ভ্রমণ করতে করতে বৈকুণ্ঠের দরবারে পৌঁছেছেন। মা লক্ষ্মীর বাড়িতে মায়ের কাছে 12 বছর সেবা করেছেন। 12 বছর মায়ের বাড়িতে চাকরি করেছেন। ঘর মুছে দেওয়া, থালা বাসন ধুলে দেওয়া, কাপড় চোপড় ধুয়ে দেওয়া, এইসব হয়তো করেছেন।
12 বছর পরে যে মায়ের একটু নজর পড়েছে, বৎস নারদ, তুমি এত সেবা করছো আমার বাড়িতে, আমার কিছু ইচ্ছা হয়েছে তোমাকে কিছু দেব, তুমি কিছু বর চাও তো। তখন নারদ মুনি বললেন, মাতা, আমি যা চাইব তুমি দেবে, আগে প্রতিশ্রুতি করো। মা লক্ষ্মী বলেন, হ্যাঁ তুমি কি চাইবে? মা লক্ষ্মীর তো সাহস আছে, কেন তিনি হচ্ছেন নিজে অর্থমন্ত্রী, সমস্ত অর্থ সম্পদের ভান্ডার। কি চাইবে তুমি, কি চাইবে? আর তিনি হচ্ছেন, তার স্বামী হচ্ছেন বৈকুণ্ঠপতি নারায়ণ। কি অভাব, কি এমন বস্তু চাইবে তুমি, চাও, নির্বিঘ্নে চাও, তুমি যা চাইবে আমি তাই দেব। এগ্রিমেন্ট সই হলো। তখন নারদ মুনি বলছেন, চৈতন্য মঙ্গল গ্রন্থ থেকে নেওয়া, সর্বজন জানে তোর সেবক নারদ, না ভঞ্জিল মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ। প্রভুর প্রসাদ মরে দেহ এক মুষ্টি, এই বর দেহ মরে চাহি শুভ দৃষ্টি। হে মাতা, আমি কিছু চাই না। নারদ তো ব্রহ্মচারী বা সন্ন্যাসী যদি মনে করেন, তার ঘর বাড়ি টাকা পয়সা সোনা চাঁদি কিছু দরকার নেই তো। ব্রহ্মচারীরা মন্দিরে থাকেন তো, একই রকমের আশ্রমের খাবার, তারা একটু বাড়ি বাড়ি গিয়ে একটু প্রসাদ পেতে পারলে খুব ভালো লাগে। প্রসাদ, তাই মায়ের কাছে বলছেন, মা লক্ষ্মীর কাছে, তুমি বর দিতে চাইছো, এই বর দাও। প্রভু দুপুরে ভোজনের পরে তার প্লেট থেকে, তার থালি থেকে এক মুষ্টি প্রসাদ আমাকে দাও, ওতেই আমি সন্তুষ্ট। প্রসাদ দিয়েছেন, কিন্তু আরেক জায়গায় বলা হয়েছে প্রসাদ দিতে পারলেন না লক্ষ্মী। লক্ষ্মী বলছেন, নারদ তুমি এটা ছেড়ে অন্য কিছু চাও না প্লিজ। বলছে, মা তুমি তো এগ্রিমেন্ট করেছো, তুমি তো শর্ত করেছো, আমি যা চাইবো তাই দেবে, তুমি এখন শর্ত ভঙ্গ করছো কেন? দাও এক মুষ্টি প্রসাদ। লক্ষ্মী দিতে পারলেন না। লক্ষ্মীর মন টন শুকিয়ে গেছে, কথা দিয়েছি, এগ্রিমেন্ট শর্ত হয়েছে, কিন্তু আমি বর দিতে পারছি না। প্রভু খেতে বসেছেন, লক্ষ্মী পরিবেশন করছেন। লক্ষ্মীর মনটা খুব খারাপ। দেখুন, আপনি খেতে বসবেন, দুপুরে কাজবাজ করে এসেছেন, আপনার স্ত্রী আপনাকে খাবার পরিবেশন করছেন, মুখটা হাঁড়ি হয়ে আছে, আপনার ভালো লাগবে না তো? তিনি লক্ষ্মীকে জিজ্ঞাসা করেন, লক্ষ্মী কি ব্যাপার? এটা হচ্ছে বৈকুণ্ঠ জগৎ, বৈকুণ্ঠে কোনো কুণ্ঠা থাকে না, তোমার কি চিন্তা, কিসের এত চিন্তা, তোমার মুখটুক ভারী হয়ে আছে। তখন লক্ষ্মী বলছেন, শুনেন, খুব সুন্দর একদম শ্লোক পড়ে শোনাচ্ছি। নারদের কথায় মোর হইল হি আশোস, দ্বাদশ বৎসর মোর অজ্ঞাত সেবা কইল, পরিতোষ পাইয়া আমি প্রতিজ্ঞা করিল। আসলে নারদের কথা শুনে না আমার খাওয়া ঘুম ছুটে গেছে। বলছে, কেন? বলছে, নারদ আমার বাড়িতে 12 বছর সেবা করেছে, আমি খুশি হয়ে তাকে কিছু বর দিতে চাইলাম। মাগ বর বলি বইল সত্য সত্য, পুনঃ দড়াইল মুনি সেই কথা নিত্য। যখন বর দেব বললাম, নারদ মুনি আমার কাছে সত্য করালেন যে আমি যা চাইব তুমি দেবে। আমি সত্য করে বসলাম। মাগিল যে বর তোর উচ্ছিষ্টের তরে, মর শক্তি কিবা তোর আজ্ঞা লঙ্ঘিবারে। ভগবান বিষ্ণু বলছেন, ঠিক আছে, নারদ কি চেয়েছে? বলছে, তোমার উচ্ছিষ্ট প্রসাদ। বলে, দাও, দিচ্ছে না কেন? বলছে, না, তোমার নির্দেশ আছে। ভগবান বিষ্ণু এটা কন্ডিশন করেছে লক্ষ্মীর সঙ্গে, কি না, আমার প্লেটের প্রসাদ তুমি দেবে না কাউকে। তা তুমি প্রতিজ্ঞা করেছ আমার কাছে, তা আমি কি করে দিই তোমার আদেশ ছাড়া? এই কথা কইল মোর প্রমাদ নিকট,
রাখো নিজ দাসী প্রভু, ঘুচাও সংকট। ভীষণ বিপদে পড়েছে, তুমি মানা করেছ তোমার প্লেটের প্রসাদ কাউকে দেবে না, আর এদিকে নারদ চেয়ে বসেছে, আমি কি করি, প্লিজ প্রভু কিছু একটা ব্যবস্থা করুন। কিন্তু স্বামী কি করবে, স্ত্রীর এই সমস্যার ভিতরে একটা সমাধান দিতে হবে তো, না হলে ঘরে আসবেন মুখ ভারী করে থাকবে, স্ত্রী ভালো লাগে নাকি? তাই ভগবান বিষ্ণু সমাধান দিচ্ছেন, বুঝিয়া কহিল কথা শুনহ লক্ষ্মী, বড়ই প্রমাদ কথা কহিলে যে তুমি, ভারী প্রমাদের কথা, খুব গভীর চিন্তার বিষয় এটা। নিভৃতে সে দিহ যেন আমি নাহি জানি, শুনিয়া সন্তোষ পাইল প্রভু আজ্ঞাবাণী। লক্ষ্মী খুব খুশি হয়েছে। বিষ্ণু কি বললেন যে ঠিক আছে আমি মানা করেছি আর তুমি কথা দিয়েছ, শোনো আমি দেখতে পাবো না, ওই সময় আমি মুখটা যখন ঘুরিয়ে রাখবো তুমি আমার প্লেট থেকে এক মুষ্টি প্রসাদ নারদকে দিয়ে দাও, তাহলে দুদিকটা রক্ষা হয়ে যাবে। লক্ষ্মী তো ভীষণ খুশি, ভীষণ খুশি। আর লক্ষ্মী এক মুষ্টি প্রসাদ নারদকে দিয়েছেন। লক্ষ্মী প্রসাদে মহাপ্রসাদ পাইলু, পূর্ণ মন রথে মহাপ্রসাদ ভঞ্জিল। নারদ মুনি 12 বছর চাকরি করার পরে আজকে বেতন পেয়েছে মহাপ্রসাদ, কিন্তু এই মহাপ্রসাদই ঝামেলা বেঁধে গেল শিবের বাড়িতে। পরের এপিসোডে।